আমরা দেখেছি যে 16ই জুলাই আবু সাইদ ভাইয়ের দিবস ছিল। ওদিন এই রাষ্ট্রের এই ইন্টারিম গভর্নমেন্টের দুইজন সম্ভবত উপদেষ্টা এসেছিল এবং আমরা যতদূর জানি যে এই বিশ্ববিদ্যালয় এরিয়াকে প্রশাসন তাদের চাদরে ঢেকে রেখেছিল। তা সত্ত্বেও রাতের আধারে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা, আমরা যতদূর ধারণা করতে পারছি যে এই ছাত্রলীগরা তারা দেয়াল লিখে এবং জয় বাংলা স্লোগান লিখে বিভিন্ন জায়গায় এবং তা রাতের আধারে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তা মুছে দেয়। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, এখন অবধি এতদিন হয়ে যাওয়ার পরও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখেছি এখনও ছাত্রলীগের পোস্টেড ছিল এবং ছাত্রলীগের কর্মী যারা এই মিছিলে ছিল, 15 তারিখে মিছিলে ছিল, 14 তারিখ ছিল, 16 তারিখের দিন হত্যার আগ মুহূর্ত তারা ছিল, তাদের বিষয়ে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 ঘন্টার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি এদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেখে, তাহলে 24 ঘন্টা পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই ছাত্রলীগকে হল থেকে বিতাড়িত করবে এবং তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আবু সাইদ ভাই মৃত্যুর পর যে ছাত্রলীগ যে পুনর্বাসন, এই ছাত্রলীগ পুনর্বাসন করছে কয়েকটা গুপ্ত দল, তারা ছাত্রলীগের যা প্রকাশ্যে ছাত্রলীগ করছে তারা এখন নিয়ে এসে তাদের পরিচয় দিচ্ছে যে তাদের রাজনীতি করে। আমরা বলতে চাই, তারা কিন্তু তাদের ম্যান্ডেট নিয়ে নাই। তারা যদি তাদের ম্যান্ডেট নিয়ে থাকতো তাহলে তারা আগে কখনোই ছাত্রলীগ করতো না। আর যারা গুপ্ত, আমরা বিশ্বাস করি তারা অতি সত্বর এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি তারা প্রকাশ করবে, তাহলে তাদের দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে কারা ছাত্রলীগ আর কারা তাদের নিজের রাজনীতি করে।